পূর্বাঞ্চলের রাজুকে প্লট দুর্নীতির অভিযোগে ৩ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিচার শুরু হয়েছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, আর কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, রাজুকের যে প্লট দুর্নীতি, সেই দুর্নীতির পৃথক ৩টি মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে সহ ৪৭ জনের বিরুদ্ধে যে মামলা রয়েছে, সেই মামলা সাক্ষ্য গ্রহণের এখন এই মুহূর্তে চলছে। আপনি জানেন যে পৃথক 3টি মামলা হয়েছিল। এর মধ্যে যে মামলাটি এখন সাক্ষ্য গ্রহণ চলছে, সেই মামলায় গত চলতি বছরের 14ই জানুয়ারি শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই মামলাটি করেছিলেন দুদক উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। এই মুহূর্তে তিনি আদালতে সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি তার সাক্ষ্যতে আমরা আদালতের ভিতরেই ছিলাম, যেটি বলছেন আদালতকে যে যেহেতু তিনি একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে মূলত এই যে এই প্লট কিন্তু তিনি নিয়েছেন, এমনটি অভিযোগ করছেন তিনি যেটি বলছেন যে আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি পৈতৃক সূত্রে তার পিতার ওয়ারিশ সূত্রে, স্বামীর সূত্রে অথবা তার নিজের নামে ক্রয় করে কোনো জমি থাকে, তাহলে সেক্ষেত্রে রাজুকের যে প্লট, সেই প্লট কিন্তু যে আবেদন সেটি কিন্তু করার যে যোগ্যতা সেটি কিন্তু তিনি হারিয়ে ফেলেন। অথচ তার নামে সাবেক প্রধানমন্ত্রী, তার পিতার এবং তার স্বামীর থেকে প্রাপ্ত প্লট থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতার অপব্যবহার করে তিনি রাজুক থেকে এই প্লট নিয়েছেন বলে তিনি আদালতে সাক্ষ্য দিচ্ছেন। তার সাক্ষ্য এখনো চলছে। তার সাক্ষ্য গ্রহণের শুনানি শেষ হলে আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকদেরকে আমরা আরো তথ্য জানাতে পারবো। তাসনুমা। জি লিটন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।